একটা মেয়ে ভুল করতে পারে, খুব স্বাভাবিক, কিন্তু তাই বলে যৌবনের কারণে এমন ভুল করা তো একদমই উচিত নয়। একটা মেয়ে পাপ করবে আর 10টা মেয়ের উপরেই দোষটা যাবে। আজকে আমি একটা বাস্তব জীবনের ঘটনা শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমার কাহিনীটুকু আজকে শুনে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বরিশাল থেকে একজন ভাইয়া তার জীবনের ছোট্ট একটা স্টোরি আমার কাছে পাঠিয়েছেন। ভাইয়াটি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আমার বয়সটা যখন 28 বছর হয়, ঠিক তখন আমার বাবা মা চিন্তা করলো যে আমাকে বিয়ে করাই দিবে। বাট আমাকে বিয়ে করে দিবে ঠিক আছে, কিন্তু আমি তো প্রেম করি না, অবশ্যই আমাকে দেখে শুনেই বিয়ে করাতে হবে। প্রায় আমার জন্য মেয়ে দেখেছে প্রায় 7-8 মাস, কিন্তু আমার জন্য একটা মেয়েও পাচ্ছে না। হুট করে একজনে খবর নিয়ে আসলো একটা মেয়ে পেয়েছে। ওই মেয়েটাকে আমার বাবা মা দেখেছে, পছন্দ হয়েছে, এবং কি আমি দেখেছি পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর অনেক বড় করে অনুষ্ঠান করে আমি তাকে বিয়ে করে নিয়ে আসলাম আমার বাড়িতে। আমার বাড়িতে নিয়ে আসার পর আমি প্রায় 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে আমি চলে গেলাম আবারও দূরপ্রবাসে। দূরপ্রবাসে যাওয়ার পর আমি আমার ওয়াইফের সাথে বেশ ভালোই আছি। আমার ওয়াইফের নাম হলো তানিশা। তানিশার সাথে সবসময় আমি ফোনে কথা বলতাম, ভিডিও কলে, অডিও কলে, সবসময় আব্বু আম্মুর সাথে কথা বলতাম। বাট আমি কোনোদিন আমি আমার ওয়াইফকে সন্দেহ করি নাই। আমার ওয়াইফের নামে আমি টাকা পয়সাও পাঠাইতাম, সবকিছুই করতাম। কোনোদিন আমি অবিশ্বাস করি নাই। আমাদের ভালোবাসার কোনো রকম ভাবে কোনো কমতি ছিল না। কিন্তু তানিশা যে আমাকে এরকম বাজেভাবে ঠকাতে পারবে তা আসলে আমার কল্পনারই বাহিরে। এর মধ্যে আমি দেশে গিয়েছি। প্রায় আমাদের বিয়ের সম্পর্কটা 5 বছর হয়েছে। আমার একটা ছেলে আছে এবং কি আমার একটা মেয়ে আছে। আমি ভাবলাম আমার ওয়াইফ এবার কোনোদিনও চেঞ্জ হবে না, কিন্তু মানুষের ঘাড়ে শয়তান উঠতে বেশি সময় লাগে না। আমার ওয়াইফের ঘাড়েও শয়তান উঠে গিয়েছে, কারণ আমি দূর প্রবাসে আছি। তার অনেক যৌবনের জ্বালা ছিল, বাট আমি তা মেটাতে পারতাম না দূর থেকে। ঠিক এ কারণেই আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেল। আমার ওয়াইফ আমি প্রবাসে থাকাকালীন আমার 2টা বাচ্চাকে রেখে সে পরক্রিয়া করছে ঠিক আছে, মানলাম করুক, বাট সে আমার ঘরে থাকা অবস্থায় সে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলার পর তার সাথে সংসার করতেছে। আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে তার বাবার বাড়িতে আছে। বাবার বাড়িতে যাওয়ার পর আমি আমার সন্তানদের এবং তার সব খরচই বহন করতাম, এবং তাকে আমি এক্সট্রা টাকা পর্যন্ত দিতাম। কিন্তু আমি এটা কল্পনা করি না যে সে পরক্রিয়া করবে। আমি আমার বাবা এবং আমার মার কোনো কথাই শুনতাম না। আমি ভাবলাম তাদের বয়স হয়েছে, তারা হয়তো বা একটা বাজে কথা বলতেছে। আমি ভাবলাম তাদের অনেক বয়সও হয়েছে, আর তাছাড়া তারা উল্টাপাল্টা কথা বলতেছে। এগুলো আমার বিশ্বাস করা একেবারেই উচিত না। আমি আমার বাবা মাকে বিশ্বাস না করে আমি আমার ওয়াইফকে বিশ্বাস করলাম। ঠিক এই কারণে আমি এরকম বাজেভাবে ঠকে গেলাম। ফাইনালি আমার ওয়াইফ পরক্রিয়া করে তাকে বিয়ে করে তার সাথে পালিয়ে গেল, আর আমার বাচ্চা 2টা এতিমের মতো পড়ে আছে। ওই বাচ্চা 2টাকে আমার বাড়িতে দিয়ে চলে গেছে তার বাবা এবং তার মা। তার বাবা এবং তার মা পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছে। যাই হোক, অবশেষে আমি দেশে আসলাম। দেশে আসার পর আমি আমার বাবা মাকে একটা কথাই বলতেছি, দেখো আমি বিশ্বাস করে ঠকেছি, আমাকে তোমরা একটা কথাও বইলো না প্লিজ। আমি যেটা সিদ্ধান্ত হবে সেটাই করব। তার পরবর্তীতে আমার ওয়াইফ যাতে আর ফিরে না আসতে পারে, আমি ডিভোর্স লেটার বের করলাম। ডিভোর্সের কাগজপত্র সব বের করে তার বাড়িতে পাঠাই দিলাম, এবং তার বাবা মার কাছে আমি পৌঁছাইতে পেরেছি। এবং চিন্তা ভাবনা করলাম আমার বাচ্চা 2টাকে আমি কি করব। তার পরবর্তীতে আমি বাচ্চা 2টাকে আমি বোর্ডিংয়ে দিয়ে দিলাম, ওখানে যাতে মানুষ হয়, যাতে সুশিক্ষা অর্জন করে যাতে ওই মাদ্রাসা থেকে বের হতে পারে। 2টাকেই একই মাদ্রাসায় দিয়ে দিলাম। এবং এখানে আমার বাবা এবং আমার মা এবং আমার দুলাভাই এবং আমার বোন বাড়িতে আছে। এবং আমি চলে আসলাম আবারও দূরপ্রবাসে। আসার পর আমার ওয়াইফ আমার সাথে আবার যোগাযোগ করার পর অনেক গালিগালাজ, অনেক কিছুই করেছি। সে ফিরে আসতে চায়, বাট আমি একটা কথাই বলেছি, এখন আর ফিরে আসতে চাইলেও কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তুমি আমাকে বাজে রকম ভাবে ঠকাইছো। এগুলো বলার পর আমি বললাম, আচ্ছা তো তুমি কোন সুখে আছো বলো তো, কেন আমাকে ছেড়ে চলে গেলা? তারপর বলতেছে, তুমি দূর প্রবাসে থাকো, আমার একটুও ভালো লাগে না, আমার মন চায় সবসময় তোমাকে কাছে পেতে, কিন্তু তোমাকে আমি কাছে পাই না। এ কারণে আমি ফেসবুকে এই ছেলেটার সাথে প্রেম করেছিলাম। ছেলেটার সাথে প্রেম করার পরেই আমি তার সাথে পালিয়ে গিয়েছিলাম। বাট এখন তোমাকে আমি অনেক মিস করি, প্লিজ তুমি ফিরে আসো, আমরা চলো না আবারও বিয়ে করি। তারপর আমি বললাম, যা বলছো তোমার মুখেই থাক, আমি তোমাকে এখনই ব্লক দিয়ে দিচ্ছি, তুমি থাকো তোমার মতো করে, আমি আর চাই না তোমাকে। যেই মহিলা যৌবনের জ্বালায় আমাকে ছেড়ে চলে গেছে সেই মহিলাকে অ্যাটলিস্ট আমি চাই না, তুমি ভালো থাকো। এই কথাগুলো বলেই আমি কলটা কেটে তাকে সারাটা জীবনের জন্য ব্লক করে দিচ্ছি। আমি অঝরে কান্না করি, আমি খাওয়া দাওয়া করি না, শুধু কাজ আর কাজ করি, কিন্তু আমার মনে কোনো রকম ভাবে কোনো শান্তি লাগে না।
আমি বিচ্ছেদের যন্ত্রণাটুকু সহ্য করতে পারছি না। অতীতে একজনকে ভালোবেসে ঠকে গিয়েছিলাম, বাট এখন বর্তমানে যে একজনকে বিয়ে করে এভাবে ঠকে যাব, তা আসলে কল্পনার বাহিরেই ছিল। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্যাড স্টোরি।